প্রথমবার কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদনে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লা বুড়িচংয়ের সমেশপুর গ্রামের প্রবাস ফেরত যুবক হোসাইন রাব্বি। চারা উৎপাদন খ্যাত গ্রামটিতে তার নতুন এই পদ্ধতি যথারীতি হইচই ফেলে দিয়েছে। সাফল্যের পাশাপাশি আশা জাগিয়েছে সবজি চাষিদের মাঝেও। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা মুন্সির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। ৭০ বছর ধরে সমেশপুর গ্রামে চারা উৎপাদন করছেন কৃষকরা। বিশেষ করে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, বেগুন, মরিচ সহ অন্যান্য চারা। এতদিন সনাতন পদ্ধতিতে চারা উৎপাদন করে আসছিলেন কৃষকরা। তবে চলতি বছর ইউটিউব দেখে আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে প্রবাস ফেরত তরুণ হোসাইন রাব্বি চারা উৎপাদন করছেন কোকোপিট পদ্ধতিতে। এই পদ্ধতির চারাগুলো মানে ভালো, এছাড়া গাছে ফলনও ভালো হওয়ায় কোকোপিটের চারা নিতে বিভিন্ন জায়গা থেকে কৃষকরা ভিড় জমাচ্ছেন সমেশপুর গ্রামে। মাটির যে চারাগুলো আছে না, কৃষক অনেক লস খায়। তো ইউটিউবে দেখে আমি নতুন কিছু করছি যে কৃষক লস না হয়, তো এর থেকে আমার শুরু। এইসব ফসলের মাঝে লবণাক্ত থাকলে এই ফসলটা হয় না, সবজি ফসলটা হয় না, যার কারণে আমরা কোকোপিটটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি। কোকোপিটের চারা, বিশেষ করে টমেটোর চারা সংগ্রহ করতে আসছি এই জায়গাতে। কারণ কোকোপিটের চারাটা হলো যে বিশেষত্ব হলো যে এটা রোগবালাইটা কম হয়। মাটির থেকে যেটা নেওয়া যায়, ধরেন অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক মারা যায়, আর এটা এখান থেকে নিয়ে গেলে ধরেন কি মরার হারটা অনেক কম। নারকেলের ছোবড়া আর বার্মি কম্পোস্টের সংমিশ্রণে কোকোপিট পদ্ধতিতে উৎপাদিত চারা অনেকটা নিরাপদ বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সম্প্রসারিত করার জন্য আমরা ইতিমধ্যে তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমাদের নতুন একটা প্রকল্প আসছে, কুমিল্লা অঞ্চলের প্রকল্প। এটাতেও কোকোপিটে চারা উৎপাদনের কিছু প্রদর্শনী আছে। তো আমরা চাচ্ছি যে কৃষকদেরকে এটা স্বল্প পরিসরে দিয়ে তাদেরকে আরো উদ্বুদ্ধ করব। জামান আশরাফ, জিটিভি নিউজ।